প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি ব্রেড পিৎজা। তবে ব্রেড পিৎজাটা আমরা কম বেশি সবাই খুব পছন্দ করি। আর এই পিৎজাটা তৈরি করতে গেলে অনেকেই অনেক সমস্যায় পড়েন, যেমন ডো তৈরি করতে গেলে ডোটা ঠিকঠাকভাবে ফোলে না, আবার বেক করার পরে নরম তুলতুলেও হয় না। তো আশা করি আজকের রেসিপি দেখার পরে আপনারা অনেক উপকৃত হবেন। আর রেসিপি দেখার পরে মনে হয় না আপনাদের আর চড়া দাম দিয়ে অর্ডার করে কিনে খেতে হবে। এখন আমি বড় সাইজের একটি পিৎজা তৈরি করব। তার জন্য নিয়ে নেব 2 কাপ পরিমাণে ময়দা। আপনি যদি ছোট সাইজের তৈরি করেন সেক্ষেত্রে দুইটা যদি তৈরি করেন তাহলে 3 কাপ ময়দা নিলেই হবে। দিয়ে দেব 2 কাপ ময়দার জন্য 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তার সাথে দিয়ে দেব হাফ টেবিল চামচ ইস্ট। এখন আমি মেজারমেন্টটা আবারও বলছি, একটি পিৎজার জন্য 2 কাপ পরিমাণে ময়দা, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, আর হাফ টিস্পুন লবণ, আর হচ্ছে 2 চামচ চিনি। এই মেজারমেন্টটা যদি একদম ঠিক রাখেন তাহলে কিন্তু আপনার ডো একদমই পারফেক্টভাবে হবে। এখন সব শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব আর দিয়ে দেব একটি ডিম। এখানে আমি একটি হাঁসের ডিম ইউজ করছি, আপনি চাইলে 2টা ডিমও ইউজ করতে পারবেন। এখন 1 কাপ পরিমাণে কুসুম গরম পানি নিয়েছি। আমি পানিটা একবারে ঢেলে দেব না, অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। তবে পানির উষ্ণতা কিন্তু একদমই ঠিক রাখতে হবে। আপনি যদি বেশি গরম পানি দেন সেক্ষেত্রে কিন্তু ইস্ট অ্যাক্টিভ হবে না, আবার যদি একদমই নর্মাল পানি দেন, একদম ঠান্ডা পানি, সেক্ষেত্রেও কিন্তু ইস্ট অ্যাক্টিভ হবে না। এখন 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে সফট একটি ডো তৈরি করে নেব। এই স্টেপ কিন্তু খুবই জরুরি। আর অনেকে মনে করতে পারেন ডো মাখানোটা তো এমন কি আর আছে, আসলে কিন্তু ডোর উপরেই আপনার নির্ভর করে আপনার ব্রেড পিৎজাটা কেমন হবে। তো এদিকে ঢেকে রেখে দেব। আর এখন আমি এইদিকে একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে তাতে হাফ কাপ পরিমাণে দিয়েছি মুরগির বুকের মাংস। তো এখানে আমি হালকা একটু ভেজে নেব তেলে, একদম 10 থেকে 15 সেকেন্ডের মতো। তো আরেকটু নেড়েচেড়ে নেব, এটা বেশি ড্রাই করতে যাবেন না। তো এখন দিয়ে দেব হালকা একটু হলুদের গুঁড়া, আর হাফ চামচ রসুন বাটা, আর হাফ চামচ আদা বাটা। দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো ঝাল। আর এখানে আমি সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া ইউজ করছি, আপনারা চাইলে গোলমরিচের গুঁড়াও ইউজ করতে পারবেন। আর চাইলে এই মাংস কিন্তু অন্যভাবেও রান্না করা যায়। চাইলে সব মশলা একসাথে ম্যারিনেশন করে রেখে দিতে পারেন, তারপরে পরে রান্না করে নেবেন। এখন দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস, আর দিয়েছি হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া, আর দিয়েছি সামান্য 1 টেবিল চামচ পরিমাণে পানি, যাতে মশলাটা ড্রাই না হয়ে যায়। এখন সব কিছু ভালোভাবে 2 থেকে 3 মিনিটের মতো হাই আঁচে জাল করে নেব। এখন মুরগির মাংসটা রান্না হয়ে গেছে। এইদিকে ডো অনেকটাই ফুলে গেছে, এই যে দেখুন। আমি যেই ট্রেতে পিৎজাটা বেক করব সেই ট্রেতে সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন একটি টিস্যু দিয়ে ভালোভাবে তেলটা লাগিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আর এই ডোটা মাখামাখির কোনো দরকার নেই, কারণ আমি প্রথমবারই এই ডোটা 5 থেকে 7 মিনিটের মতো মেখে নিয়েছি একদম সফট করে। আর এই ডো যখন তৈরি করবেন তখন অবশ্যই ডো একদম সফট করে তৈরি করার চেষ্টা করবেন। আপনি যত সফট তৈরি করবেন আপনার ব্রেড পিৎজাটা ততই নরম তুলতুলে হবে। এখন আমি 2 হাত ব্যবহার করছি, 1 হাত দিয়েও এই কাজটা করা যায়, তবে 2 হাত ব্যবহার করলে একটু বেশি ভালো হয়। আমি যেহেতু পিৎজাটা বাসায় তৈরি করছি তাই একটু মোটা সাইজের আর একটু বড় করে তৈরি করছি। আমি তো আর কিনে খাবো না যে একদম পাতলা করে তৈরি করব। তো এই যে দেখেন আমি কীরকম শেপ দিয়ে নিচ্ছি। পাশটা একটু মোটা রাখবো। তো এখন কাঁটা চামচ দিয়ে এরকম একটু কেচে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তো এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
এখন দিয়ে দেব টমেটো সস। এটা আমার হোমমেড টমেটো সস, আমি গত বছর বানিয়েছিলাম, আমি ওই সসটাই ইউজ করছি। এখন ব্রেডের গায়ে ভালো মতো সস লাগিয়ে নেব, আর চারপাশেও একটু দিয়ে দেব, এতে একটু ব্রাউন কালার হবে, দেখতেও ভালো লাগবে। আরও দিয়ে দেব চিজ। চিজের পরিমাণটা যত বেশি দিবেন এই ব্রেড পিৎজাটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। তো এখন দিয়ে দেব রান্না করা চিকেন। তো চিকেন আমি একটু বেশি করেই দেব, যেহেতু আমি বাসায় তৈরি করছি। এখন দিয়ে দেব পেঁয়াজ। আমি পেঁয়াজ এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আপনি চাইলে রিংয়ের মতো গোল গোল করেও কেটে দিতে পারেন। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রসুন কুচি। তো আমার কাছে ক্যাপসিকাম বেশি একটা ভালো লাগে না, যার জন্য আমি টমেটো এরকম কিউব করে কেটে ভিতর থেকে নরম যে জেলিটা থাকে ওটা ফেলে দিয়েছি, আর এরকম করে দিয়ে দিয়েছি। আরও দিয়েছি কিছুটা পরিমাণে চিজ। এখন একটি ডিমের কুসুম ভালোভাবে একটু ফেটিয়ে তারপরে এরকম দিয়ে দেব, যাতে বেক হওয়ার পরে খুব গোল্ডেন কালার চলে আসে। আপনি চাইলে ডিম নাও দিতে পারেন, সামান্য একটু দুধ গুলিয়ে গুঁড়ো দুধ তারপরে এরকম ব্রাশ করে দিলেও কিন্তু গোল্ডেন কালার চলে আসবে। তো এদিকে আমি বেক করার জন্য 180 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি 15 মিনিটের জন্য বেক করে নেব। তো দেখুন 15 মিনিট পর আমার ব্রেডটি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর আপনি যদি চুলায় বেক করতে চান সেক্ষেত্রে চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে 5 মিনিট হাই হিটে জাল করবেন, তারপরে এরকমের ব্রেডের ট্রে বসিয়ে তারপর ঢাকনা দিয়ে আবার 20 মিনিট বেক করে নেবেন মিডিয়াম টু লো আছে। তো এরকম পরে হয়ে যাবে। আর আমার চ্যানেলে অনেক রকমের রেসিপি দেয়া আছে, কেক, ব্রেড, এগুলো সব কিছুই আমি চুলায় বেক করে দেখিয়েছি। আর অনেক রকম বিস্কিটের রেসিপি আছে, চাইলে ওই রেসিপিগুলোও আমার চ্যানেল থেকে একবার দেখে নিতে পারেন। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। আর আজকের রেসিপি দেখার পরে বাসায় একবার হলেও সাহস করে ট্রাই করে দেখবেন। যেই আপুরা পারেন তারা তো পারেন, আর যারা একদমই নতুন রান্নায় তাদের উদ্দেশ্যে বলছি। আর কতটা তুলতুলে হয়েছে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করি আজকের রেসিপি দেখার পরে আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই সাকসেস হবেন। দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।